আছো? আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আজকে আমার হচ্ছে অফিস ছুটি। তো আমি সকাল থেকে শুরু করলাম আজকে ব্লগটা। তো আমি যেটা সকালবেলা আমার ফার্স্ট কাজ সেটা হচ্ছে ঘর গোছানো। হ্যাঁ, অবভিয়াসলি আজকে আমি একটু বেশি ঘরের কাজ করবো, কারণ আজকে আমার ছুটি। বিছানা তুলবো, ডাস্টিং করবো, একটু ড্রেসিং টেবিলটাও ক্লিন করবো। অনেক দিন হয়ে যায় সকালবেলা উঠেই রেডি হই, চলে যাই, ড্রেসিং টেবিলটা ঘেটে থাকে। তো আজকে ড্রেসিং টেবিলটাও ক্লিন করবো। আর সাথে বাবা আজকে টব নিয়ে এসছে গতকাল রাত্রে। তো ওই টবটাতে আমার সেই জবা ফুল গাছের চারাটা ওই টবে আজকে আমি বসাবো। তো পুরো ভিডিওটা তুমি দেখতে থাকো। এবং আমি আজকে রান্নাও করব। দুপুরের আজকে লাঞ্চটা আমি রান্না করব, প্রেশারে রান্না করব। সেটা হচ্ছে চিকেন। আমার মনে হয় মাটনের মতো চিকেনে যদি স্বাদ খেতে হয় তাহলে তোমার চিকেনটাকে অবভিয়াসলি প্রেশারে রান্না করতে হবে, তাহলে পুরো মাটনের মতো খেতে হয়। আর সেই ঝোলটা না মানে দারুণ টেস্ট হয়, বিশ্বাস করো, খুব সুন্দর টেস্ট হয়। তো আমি সেগুলো সব আজকে করব। আর পুরো দিনের ব্লগটা তো তোমাদেরকে দেখাতে পারবো না, আজকে অনেকটা কাজ আছে। তার মধ্যে একটু হেয়ারের চুলে একটু ট্রিটমেন্টও করাবো। তো অনেকটাই কাজ আছে, তো পুরোটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু মর্নিং টাইমটা আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। বিছানা তুলে ঘর ছাড় দেবো, তারপরে গাছটাকে বসাবো টবে, দেন আমি রান্না করতে যাবো। আমাদের রুমটা যেহেতু একদম রাস্তার ধারে না, তো প্রচুর পরিমাণে ধুলো পড়ে। আয়নাটা তো মানে মুখই দেখা যায় না, এত ধুলো পড়ে যায় আয়নাটাতে। তো সপ্তাহে একটা দিন একটু না মুছলে না, নিজের পছন্দের জিনিস তো একটা ড্রেসিং টেবিল মেয়েদের একটা পছন্দের জিনিস, তো সেটা মানে নোংরা হয়ে থাকুক, ধুলো পড়ে থাকুক, সেটা কারোরই ভালো লাগে না। তাই একটু ক্লিন করে একটু যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করি। আমি ডাস্টিং করছি, আর বাইরে না একজন লোক তার ঝুড়িতে করে অনেকগুলো চারা গাছ নিয়ে বিক্রি করতে বেরিয়েছে। তো ওনার কাছে অনেকগুলোই জবা গাছের চারা ছিল, কিন্তু আমি না কিনতে পারিনি, কারণ আমার কাছে প্রথমত টব নেই, আর দ্বিতীয়ত হচ্ছে মাটিও নেই আমার কাছে। তো সুতরাং বেকার গাছটা কিনে রেখে নষ্ট করে গাছটাকে মেরে ফেলার কোনো মানে হয় না, তাই আমি কিনিনি। কিন্তু নেক্সট টাইম যদি উনি আসেন আর আমার সামনে, তো আমি অবশ্যই ওনার থেকে দুটো গাছ কিনবো। ওনার গাছগুলো খুব সুন্দর ছিল, কিন্তু কি করব, আমার কাছে কোনো অপশানসই নেই, ওই জন্য আমি গাছটা কিনতে পারলাম না। তো যাই হোক, তো আমার এখানে মোটামুটি ড্রেসিং টেবিলটা অলমোস্ট ক্লিন করা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এদিকের এই কাজগুলো হয়ে গেলে আমি যাব গাছটাকে টবে বসাতে। আমার বাবা একটা বেশ অরেঞ্জ কালারের একটা বড় সাইজের একটা টব এনে দিয়েছে, তো ওই টবেই বসাবো গাছটাকে। তো এদিকে মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেলে আমাকে গাছটা আমি বসাতে যাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো কে কোথা থেকে তোমরা ভিডিওটা আমার দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, তাহলে আমার ভিডিও দিতে তোমাদের সঙ্গে আরও ভালো লাগবে। আর এমনিতেও আমি কয়েকদিন কাজের প্রেশারে ভিডিও দিতে পারছি না, কারণ ক্লিপ নিয়ে নিচ্ছি কিন্তু না এডিটিং করতে পারছি না, সুতরাং এর জন্য একটু দেরি দেরি করে ব্লগ আসছে। প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও।
পটিং করার পর আমি চলে এসেছি গাছটাকে তার টবে বসাবো। এই টবটা আমাকে বাবা কিনে এনে দিয়েছে। কি সুন্দর হয়েছে না কালারটা? কিন্তু এই যে মাটিটা এই যে একটা চট টাইপের তার মধ্যে জড়ানো ছিল, ওটা কাটতে গিয়ে আমার যা কষ্ট হয়েছে না ওটা ছুরিতে কাটছে আর না ওটা সিজারে কাটছে। তো লাস্টে অনেক কষ্ট করে আমি ওটাকে কেটেছি ছুরিতে। তারপরে যে মাটিগুলো যে একটু জল পেয়ে না জমে গেছিলো, মাটিগুলোকে একটু ভেঙে নিলে গাছটার শেকড়টা গাছটা গ্রো হতে মানে বড় হতে খুব একটা বেশি হবে না, প্রবলেম হবে না। সেখানে এই মাটিগুলোকে কেটে নিয়েছি। নেওয়ার পর এবার আমি গাছটাকে এর মধ্যে পুরোটা বসিয়ে নেবো। মাটিটা একটু অল্প আছে, চেষ্টা করছি কোথাও থেকে যদি মাটি জোগাড় করা যায়, কারণ বুঝতেই পারছো মাটি পাওয়া এখন মানে প্রচুর সমস্যা। কনস্ট্রাকশনের তো কাজ এখন খুব একটা হলেও সেখান থেকে মাটি আনা মানে খুবই প্রবলেম। কেউ মাটি এখন দিতে চায় না। দেখা যাক যেখানে গাছ বিক্রি হয় সেখানেই হয়তো মাটি কিনতে পাওয়া যাবে। তো চেষ্টা করছি মাটি নিয়ে আসার, একটু মাটি এনে টবটা করে ভর্তি করে আর একটু মাটি দেবো। এইটুকু মাটিতে কি আর গাছ বড় হয় বলো? গাছ একটা বড় হতে অনেকটা মাটি লাগে। তো আর একটু মাটি নিয়ে আসবো। তো আমি এখানে গাছটা ভালো করে বসিয়ে নিয়ে একটু জল দিয়ে নেবো সকালবেলা। গাছটা টবে বসানোর পর কি অপূর্ব সুন্দর লাগছে না বলো? খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এর মধ্যে যখন সুন্দর দুটো ফুল ফুটবে তখন গাছের সৌন্দর্যটা আরও প্রকাশ হবে। গাছে একটু জল দিয়ে নিচ্ছি, যেটা সকালবেলা গাছে একদমই জল দেওয়া হয়নি, একটু জল দিয়ে নিচ্ছি। তোমরা আমাকে বলো যে সকালে জল দিলে ভালো নাকি বিকেল? আমি না ঠিক জানি না, তো আমি সকালেই দিচ্ছি ওই জন্য। গাছটা এবার আমি বাইরে রেখে এসেছি। তো এখন আমি চলে এলাম রান্না করতে। আজকে রান্না করবো চিকেন, তোমাদেরকে প্রথমেই বললাম। তো এখানে আমার কড়াইতে তেল গরম করা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দেবো, একটু লবঙ্গ, একটু এলাচ আর একটু দারচিনি আর একটু তেজপাতা। তো আমি এখানে পুরো জিনিসটা দিয়ে দেবো তেলে। আর এখানে আমি একটু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি। আর এখানে আমি একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আর একটু রসুনকে আমি খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আদাটা আমাদের আগে থেকেই পেস্ট করার আছে, তাই সেটা আর এর মধ্যে দিলাম না। এখন শুধু একটু রসুন, একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নেব।
এখানে আমার মশলাটা সুন্দর পেস্ট করা হয়ে গেছে। আমি না যেই মিক্সির ঢাকনাটা খুলেছি, একটা ঝাঁঝ আমার নাকে এসেছে, মানে এত ঝাঁঝ। তো এখানে আমার পেঁয়াজটা দেয়া হয়ে গেছিলো, পেঁয়াজটা আমি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ভাজা ভাজা করা হয়ে গেলে আমি এই পেস্টটা এর মধ্যে ভালো করে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়বো। একটু তাড়াতাড়ি করছি সকালবেলা, কারণ হচ্ছে বাবা নিয়ে বেরোবে, দাদাও নিয়ে কাজে যাবে। যেহেতু আমার ছুটি, আমার তাড়াটা আজকে নেই, তবুও আরও দুজন মানুষ তো বেরোবে, তো সেই জন্য একটু তাড়াহুড়োতেই রান্নাটা করছিলাম। কিন্তু ভিডিওটা কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করা, অনেকটা লং হয়ে যাচ্ছিলো তো ভিডিওটা, ওই জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ওই মিক্সি হওয়া জলটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে জিনিসটাকে খুব ভালো করে কষবো যতক্ষণ না আদা বা রসুনের যে একটা স্মেল আছে, ওই স্মেলটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করবো। এখানে আমার ভাজা ভাজা হয়েই গেছে। এবার আমি কিছু মশলার মধ্যে অ্যাড করে নেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো সবটা আমি এখানে অ্যাড করবো। একটু চিনি, একটু নুন, এগুলো সব এখানে আমি অ্যাড করবো। এবার এখানে আমি একটু কুচি করে রাখা টমেটোটা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটাকে কষাবো। যেমনভাবে তোমরা কড়াইতে চিকেন করো, করে ঢাকা দিয়ে দিয়ে তোমরা যেমনভাবে কষাও, ঠিক তেমনভাবেই তোমরা পুরো চিকেনটাকে কষিয়ে নেবে। তো আমার এখানে চিকেনটা পুরো দেওয়া হয়ে গেছে। আমি একটা একটা করে তুলে দিলাম, কারণ মাংসের যে ধোয়া যে জলটা, ওই জলটা তাহলে আর পড়বে না কড়াইতে, ওই জন্য একটা একটা করে আমি তুলে কড়াইতে দিলাম। এবার এখানে আমার চিকেনটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে। মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে আমি এটা এখন আস্তে আগুনে এটা আমি কষতে দেবো। আমার চিকেনটা এখানে পুরো কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর আমি চিকেনটাকে প্রেসারে দিয়ে একটু নিজে পরিমাণ মতো জল দিয়ে আর ভেজে রাখা আলুগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রেসারের ঢাকনাটা পুরো ভালো করে আটকে দেবো। দিয়ে আমি ঠিক একটা সিটি মারবো, তো দুটো সিটি মেরো না, একটা সিটি মেরেই গ্যাসটা বন্ধ করে দিই। যেহেতু চিকেন আগে থেকে সেদ্ধ মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো দুটো সিটি মারলে না পুরো গলে যাবে চিকেনটা। তো এখানে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে একবারে প্রেসারের ঢাকনাটাকে বন্ধ করে দেবো, তাহলে সিটিটা করার পর যে স্মেলটা হবে, সেই স্মেলটা প্রেসারের বাইরে যাবে না। তো এখানে আমার চিকেনটা পুরোপুরি রেডি। তোমাদেরও ব্লগটা পুরোটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।